এই চিকেন কোরমার রেসিপিটি এতটাই সহজ যে আপনাদের ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা বানিয়ে নিতে পারেন এই চিকেন রেসিপিটি। চিকেনটা দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই সুস্বাদু। তো চলুন বানিয়ে নেওয়া যাক এই চিকেন রেসিপিটি। বাই দ্য ওয়ে, আমি শাহাদাত, ওয়েলকাম টু ফিউশন ফুড। তো আমরা সর্বপ্রথমে নিয়ে নিব এরকম একটা ফ্রাই প্যানটাকে আমরা তেল দিয়ে গরম করে নিব। তারপরে এটার মধ্যে দিয়ে দিব 2 টুকরো দারচিনি, 4-5টা এলাচ, 4-5টা লবঙ্গ, একটা তারা মশলা আর 2 থেকে 3টা তেজপাতা। তারপর এটাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা আগেই কেটে রেখেছিলাম। পেঁয়াজ কুচি দিয়ে আমরা এটা ভালো করে নেড়ে নেব। যখন আমাদের পেঁয়াজটা এভাবে হালকা ব্রাউন হয়ে আসবে, তখন আমরা এটার মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট। এটাকে দিয়ে আমরা ভালো করে ভুনে নেব। তারপর এটার মধ্যে আমরা দিয়ে দিব কেটে রাখা টমেটো আমি আগে কেটে রেখেছিলাম। টমেটো দিয়ে এটাকে আমরা ভালো করে আবার ভুনে নেব। টমেটোটা যতক্ষণ পর্যন্ত না নরম হয় ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে ভুনতে থাকবো। যখন আমাদের পেঁয়াজ টমেটোটা এই পর্যায়ে নরম হয়ে যাবে, তখন আমরা এটা দিয়ে দিব ধনিয়া 1/2 চা চামচ, জিরা 1/2 চা চামচ, গরম মশলা 1/2 চা চামচ। এটাকে দিয়ে আমরা ভালো করে নেড়ে নেব। মশলাটাকে হালকা একটু কুক করে নেব। তারপর আমরা এই মশলাটাকে হালকা একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে। এভাবে একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নেবেন ব্লেন্ডারকে ব্লেন্ড করে। আমরা সম্পূর্ণভাবে যা আছে মশলা সব আমরা নিয়ে নিলাম ফ্রাই প্যানে। তখন আমরা এটার মধ্যে অ্যাড করে দেব হালকা পরিমাণে একটু পানি। আমরা এটা হালকা একটু মিক্স করে দেব। পানিটা যে আমরা যে গ্রেভিটা তৈরি হয়েছে ওইটা একটু মিক্স করে দেব। আমাদের এখানে চুলার ফ্লেমটা হাইয়ে রাখবো। এখন এটা হালকা একটু ব্লক আসা পর্যন্ত। তো হালকা একটু কুক হওয়ার পর আমরা দিয়ে দেবো ওটার মধ্যে লবণ 1/2 চা চামচের মতো দিয়ে আমরা এটাকে আবার একটু মিক্স করে নেব। তো আমরা এই পর্যায়ে এখন অ্যাড করে দেবো এটার মধ্যে চিকেনটাকে আমরা অ্যাড করে দিয়ে চিকেনটাকে হালকা একটু নেড়ে চেড়ে গ্রেভির সাথে মিক্স করে দেব। তারপর আমরা চুলার ফ্লেমটাকে স্লোতে রাখবো। তারপর এটাকে ঢেকে দিয়ে কুক করব 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পরে আমরা দিয়ে দেব বাদাম আর নারকেলের পেস্ট। আমি বাদাম আর নারকেলটাকে ব্লেন্ড করে নিয়েছি। হালকা একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেবেন। তো এই পর্যায়ে আমরা চিকেনটাকে হাই ফ্লেমে রেখে চিকেনটাকে কুক করে নেব আরও 10 থেকে 15 মিনিট। তো আমরা এই পর্যায়ে দিয়ে দেব হালকা একটু দুধটাকে দিয়ে আমরা আবার চিকেনটাকে মিক্স করে নেব। চিকেনটা আমাদের কিন্তু এখন হাই ফ্লেমেই আছে, হাই ফ্লেমে রাখবেন। হাই ফ্লেমে রেখে চিকেনটাকে এখন কুক করবেন। তো আমাদের চিকেনটা অলমোস্ট রেডি হয়ে গেছে। দেখুন চিকেনের কালারটা কত সুন্দর, ঝোলের কালারটা কত সুন্দর এসেছে। ঝোলটা অনেকটা ঘন। বেসিক্যালি কোরমাতে ঝোলটা একটু বেশিই থাকে। তখন আমরা এটাকে প্রেজেন্টেশন করব। তো চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং ফলো করবেন। থ্যাংক ইউ ভিডিওটা পুরো দেখার জন্য।